আন্দোলন করছি আমরা ভাই ভাগবাটোয়ারা সব চাই। তাদের কি রাষ্ট্র পরিচালনার কোনো যোগ্যতা আছে? মানে যোগ্যতা আছে, কারণ সংস্কার করতে করতে তারা এত ক্লান্ত হয়ে যায় যে রাত্রিবেলা ঘুমানোর সময়ও পায় না। গত 3 মাসের মধ্যে মাদকের চালান ধরা পড়ছে, এই নিউজ কিন্তু পত্রপত্রিকায় নাই। তো বর্তমান যে সরকার আছে সেই সরকারের কাছে আপনি কি আশা করেন? কারণ এই সরকার যে কি করতে চায় আমি বুঝি না, আর তারা নিজেরাও জানে কিনা বোঝে কিনা যে তারা কি করতে চায়। তার কারণে একটা গোলক ধান্দার মধ্যে পড়ছে। সংস্কার করতে তো সব পরিষ্কার হয়ে গেছে, কিন্তু রাষ্ট্র কিন্তু চলছে না। যারা নাকি ব্যবসা বাণিজ্য করেন বিভিন্ন ডিপার্টমেন্টে যান, আপনাদের ফাইল আটকে রয়েছে। যাদের বিল বাকি আছে, অপরাধ আওয়ামী লীগের আমলে কাজ করছে, তারা এখন বিল পাচ্ছে না। আবার একই জিনিস দেখবেন যে প্রকিউরমেন্ট যে সিস্টেমটা আছে, পারচেজ অ্যান্ড প্রকিউরমেন্ট, সেটার মধ্যে আছে 5 বছর বা 10 বছরের অভিজ্ঞতা লাগবে। সে 5 বছর বা 10 বছরের অভিজ্ঞতা সম্পন্ন ব্যবসায়ী তো সব আওয়ামী লীগের আমলে। এখন নতুন করে কোনো যারা নাকি এতদিন ব্যবসা করতে পারে নাই, তারা কিন্তু নতুন করে ব্যবসায় প্রতিযোগিতা করা বা টেন্ডারটা কেনারই তাদের কোনো সুযোগ নাই। তাহলে সরকার কি করতেছে? তাহলে সরকার আগের জিনিসই আগের জায়গায় রাখতেছে। এই প্রক্রিয়াগুলিকে সরকার চিন্তা করছে বা ভাবে না? ভাবে না, কারণ তাদের ভাববার সময় নেই। কারণ সংস্কার করতে করতে তারা এত ক্লান্ত হয়ে যায় যে রাত্রিবেলা ঘুমানোর সময়ও পায় না। তো সেই জন্য আজকে সংস্কার একটা চলমান প্রক্রিয়া। এই যে একটা সংস্কারের অংশ, কিন্তু আজকে আপনারা গুরুত্বপূর্ণ অংশ যেটা নিয়ে আলাপ করতেছেন সেটা কি মাদক। এই মাদকটা কিন্তু কোনো দলমত নাই, এমন কোনো শ্রেণী পেশা নাই, এমন কোনো দলের লোক গ্যারান্টি দিয়ে বলতে পারবে না তার দলে কোনো মাদক সেবী নাই। সরকারকে বলবো এই সংস্কারটা আগে করেন, এই সংস্কারটা আগে করেন এবং সবাইকে একখানে করেন, একসঙ্গে করে একটা করণীয় নির্ধারণ করেন। আপনার প্রশাসনকে ঠিক করেন, জনগণ থেকে ঘুষ খাও, বাট মাদক থেকে যদি ঘুষ খাও তো 4 কিলো টান দাও। এবং যেসব পুলিশ ফাঁড়ি, যত ছোট্ট পুলিশ ফাঁড়িগুলি আছে না, মাদকের আখড়াটা কিন্তু ফাঁড়ির আশেপাশে। এবং এই পুলিশের এই ফাঁড়ির কিছু কিছু পুলিশ তারও আসক্ত, তারও খায়, তারও বেচা কেনার সাথে জড়িত। তাহলে আপনি ধরবেন গাড়ি দিয়া। আমি একবার আমার বাড়ির পাশে একটা বাজার, হঠাৎ করে হাঁটতে হাঁটতে গেলাম, গাড়ি নিয়ে গেলাম না, তো সামনে দেখে একটা পুলিশের জিপ, কিন্তু পুলিশগুলি দৌড় শুরু করছে। তো বাজারের সব লোকটা হতভম্ব হয়ে গেছে। সামনে যাওয়ার পর বলে, দাদা এই পুলিশ তো আপনারা ধরবো, দেখে আপনারা দেখে পুলিশ ধরে ভাগলো কেন? তো হঠাৎ করে মাথায় একটা চিন্তা আসলো, এখানে কোনো কিছু আছে। কোন ঘরে বসছে? তো কোন ঘরে? তা আসেন আমার সাথে। গেলাম, গিয়ে দেখে 2-3টা ঝিমতে আছে। তার মানে ওই পুলিশ ওর সাথে খাইতেছিল, ওই আমাদের দেখেই গাড়ি থেকে ভাগছে। আমি ঘন্টা 2.5 বসে রইলাম, দেখে আসে কিনা। পরে দেখি যে গাড়িও নিতে আসে না। তো লাস্টে আর কি করবো, চলে আসলাম। আমি চলে আসার পরে আবার খবর নিলাম বাড়িতে আছে কিনা। তো বাড়িতে আরো 10-15 মিনিট কাটলো। তারপরে পুলিশ বাবা যিনি আসলেন গাড়ি নিয়ে, তারপরে থানায় চলে গেলেন। তো আসলে এই বাস্তব যে কতগুলো এই বিষয়, এই বিষয়গুলির সাথে কারো দ্বিমত পোষণ করার সুযোগ নাই। আমি বলবো ক্ষমতাসীন, অর্থাৎ যার ক্ষমতা, যার হাত যত লম্বা তার, আর প্রশাসনের সহযোগিতা ছাড়া এই ধরনের অপকর্ম করা সম্ভব না। কিন্তু এখন যারা আছে তাদের কি রাষ্ট্র পরিচালনার কোনো যোগ্যতা আছে? মানে যোগ্যতা আছে, কিন্তু অভিজ্ঞতা আছে। এবং এই যে যারা নাকি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা আছেন, মানে এটা কি জাস্ট অ্যাজ ইউ লাইক, যে যেটা পারে সেটা বলতেছে, তাদের মধ্যে সমন্বয় নাই, একসুরে কথা নাই। কারণ তাদের টার্গেটটা কি সেটাই বোঝা না। তারা নিজেরা বোঝে কিনা আমি জানি না, আমি বুঝতেছি না তাদের টার্গেটটা কি, তারা কি করবে, তাদের কে পরিচালনা করে, বিশেষ কোনো রাজনৈতিক গোষ্ঠী বা বিশেষ কিছু। আজকে তরুণ প্রজন্মকে আমরা ধন্যবাদ জানাই, কিন্তু 17 বছর যারা রক্ত দিল তাদের এই রক্তের কি কোনো মূল্য নাই? যারা নির্যাতিত হলো তাদের কিন্তু মূল্য নাই? এই জুলাই আর আগস্ট, এই মাত্র 15 দিন, এই 15 দিনে সব ফেসলা হয়ে গেল তা। আর 15 দিনে ফেসলে যদি স্লোগান দেন কি আন্দোলন করছি আমরা ভাই ভাগবাটোয়ারা সব চাই, বাবারটা এরকম দাঁড়া গেল না। সরকারও ভাগ চাই, ব্যবসায়ও ভাগ চাই, টিএন অফিসে ভাগ চাই, ডিসি অফিসে ভাগ চাই, এমন বিভিন্ন প্রতিষ্ঠান রেলওয়ে থেকে আরম্ভ করে বড় বড় যেখানে টেন্ডার হচ্ছে সেখানে তারা ভাগ করে দেয়। তো তারা যদি আদর্শগতভাবে আন্দোলনের মধ্যে দিয়ে ফ্যাসিস্ট সরকারের হাত থেকে দেশকে রক্ষা করে থাকে, তাইলে ফ্যাসিস্ট সরকার যে কর্মটা করতো সেই কর্ম যদি তারা অনুসরণ করে, তারা কয়দিন মানুষের নজরে ভালো থাকবে।